আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমরা তো চলে যাব, রেডি হয়েছি। ও দেখি মন খারাপ করে বসে আছে, কেন বুঝতে পারতেছি না। এই যে আপনাদের আপু রেডি, আমিও রেডি, সবাই রেডি। এখন তার কি জন্য মন খারাপ হয়েছে সেটা আমরা বুঝতেছি না। সে যে বসে আছে মুখ গোমরা করে। যাবা না তুমি? মোবাইল দেখি। আর একটা দাঁত লড়তেছে। তো ঠিক আছে, চলুন আমরা রেডি হয়ে গেছি। এখন আমাদের বাসায় চলে যাই। এখন বিদায় নিব সবাই থেকে, তারপরে বাসায় চলে যাব। রেডি হয়ে বসে আছি। এই মিলি সবাই মিলে আমাদেরকে বলতেছে খাওয়া দাওয়া করে যাইতে। আসলে গরিবাজ এখন একটা, তাই না? বলতেছে একটু খাওয়া দাওয়া করে বেরোইতে। এদিক দিয়ে আমাদের বাসার অবস্থা জানি কি হচ্ছে। আমাদের শুক্রবার বিরিয়ানি রান্না করা, ওইগুলো ফোকে ধরে যাবে। তারপরে দিয়ে বাসায় এক বালতি জামা কাপড় ভিজানো ছিল, এগুলো জানি কি হবে আল্লাহ ভালো জানে। আসলে ঘটনা হচ্ছে কি, আমরা তো আসছি জাস্ট দেখা করতে, কিন্তু ওরা এমন বাজে কাকড়ার মতো ধরে রাখছে। বাসায় আসার আসলে আমাদের প্ল্যান ছিল না, আমরা আসছি ওখানে দেখা করতে, কিন্তু ওরা নিয়ে আসছে দুইজনে আমাদেরকে জোর করে। আসলে মন রক্ষার্থে, ওদের মন রক্ষার্থে আমাদের আশা, তাই না? বিশেষ করে ওই যে আমাদের আপুটার জন্যই, এ দুই আপু না, অবশ্য ওদের দুইজনের জন্যই, কারণ ওরা আপুটারে নিয়ে একটু ঘোরাফেরা করার দরকার। আপুটাকে, আপু চলো ঘুরে আসি। এখন চলো নিচ থেকে হাঁটি আসি। এক কাজ করা যায় তো, তাহলে শুনো, আমরা দিয়া বাড়ি যাই, সবাই একদিন আড্ডা দিতে পারি মেট্রো করে। যাবা তোমরা? এখান থেকে উঠবা তোমরা, কারণ বাজার থেকে উঠলা, আমরা মতিঝিল থেকে উঠলাম, ওই দিক দিয়ে আসলাম। আমরা দিয়ে এবারে নামবো, তোমরা না হবে না তো, কারণ সমস্যা নেই, এক পিস হয়ে গেল একজন, আমরা ওয়েট করলাম। আসার সময় একসাথে আসতে পারবো, আসার সময় একসাথে আসি। ওরা কারণ বাজার নেমে যাইতে পারবো, আমরা ওই যে কারণ বাজার এদের এখান থেকে, এদের এখান থেকে কাছে তো, এদের এইখান দিয়ে, এই যে এখানে কারণ বাজার। এখন চলো, এখন বিকেল ঘুরি আমরা, হেরিদি বাসা চলে যাই, ওরা বাসা চলে যায়। এখন যাবা? আজকে যাবা? বিকেল আছে সময়, এইটা ভালো। চলো, আজকে তোমাদেরও পরীক্ষা নেই, চলো তাহলে, চলো আমরা এখন এখান দিয়ে যাই। তাহলে এখান দিয়ে যাই, সমস্যা নেই, আমরা এখান দিয়ে যাই, ওখানে একটু আড্ডা দিয়ে তাহলে সবাই আবার ব্যাগ দিব। চলো, আসলে আমাদের 2 দিন আগে জামা কাপড় এখনো আছে, যাই সমস্যা নেই, তারপরে চলো। হ্যাঁ যাবা? চলো, কি বলো? তোমাদের দুজনকে সময় দিয়েছি চিন্তা করার জন্য। আমাদেরকে ঘুরাবে আজকে, দেখো তোমরা, আমাদেরকে শপিং করিয়ে দিবে, খাওয়া দাওয়া করাবে, ঘুরাবে, তাই না রে নিধি? সেলিব্রিটিদের সাথে গেলে রেডি হও, যাবা? শুনো, গেলে তুমি বাসায় না, লাগবে না। সেই সকালে চলে যাওয়ার কথা আমাদের, কিন্তু এখনো যেতে পারিনি। এখন কয়টা বাজে? 4টা বাজে মনে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, আড্ডা দিচ্ছি। আর আন্টি গেছে ওই যে ওখান দিয়ে, আন্টিদের আরেকটা বাড়ি আছে ওটাতে মনে হয়। তো আন্টি আসলে চলে যাব। এখন আমি ভাবলাম একটু বেলকুনিতে আসি, বসি। আপনাদের ভাইও বাসায় মোবাইল দেখে, আর এই যে আদিবাও চলে আসছে আমার পিছন পিছন। আদিবা এটাকে বেশি ভালোবাসো? এটা ভালো লাগছে? আদিবা বলতেছে ওকে সকালবেলা যাইতে না, অনেক কষ্ট হচ্ছে, রাজি করাতে, পরে যেহেতু বের হয়েছে বলছে আর যাবো, আর বাসায় ঢুকবো না।
সকালবেলা তো বলছিল বাসায় যাবে না, পরে অনেক কষ্ট পর রাজি করাইছি, পরে আর বাসায় ঢুকতেছে না। আন্টিরা দুপুরবেলা বলতেছে খাবার দাবার শেষ করে দুপুর পরে যাওয়ার জন্য, পরে আদিবার বাসায় ঢুকে না, বলতেছে যদি আমি ঢুকি আমি আর বাসায় যাব না। এখন দুপুরে খাবারও খাবে না, সে বাসায় যাবে না আজকে, বলতেছে আজকে আর আমি যাবই না। মানে মন বসে গেছে এখানে, বাসায় তো সবসময় একা একা থাকে, সেই জন্য। আর এই যে পিছনের ভিউ আমার আন্টিদের ছাদ থেকে একদম হাতিঝিল দেখা যায়। ছাদে উৎসব দেখো নাই? বাসা না, হাতিঝিলের ইয়ে দেখা যায় তো। ও অনেকবার, কাল 2 দিন থেকে অনেকবার গেছো না ছাদে? কালকে কয়বার গেছো? আজকে কয়বার গেছো? 12 বার, শুধু 12 বার। আর এই যে দেখেন এরা কি করে। এই কোথায় তোমরা? হ্যাঁ দেখা যাচ্ছে না তো, মানে শালিদেরকে পেয়ে সে একবার যাবে আবার যাবে না আর কি। আজকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তাই না রে? এখন যাবি না? মিলি যাচ্ছে ওই বাসায় ওদের। আমাদের চারও চলে আসছে। তুমি কি আর এর আগে বারান্দা এসে বসছিলা কখনো? তুমি কোথাও যাইলে শুধু অসুস্থ হয়ে যাও, তোমার কাজে হয়েছে অসুস্থ। আসতেছে মাম্মা সরাও সরাও না। এই যে আন্টি আর মিলি আসতেছে। অবশেষে ছড়া পেলাম, তাও পাচ্ছিল না নাকি পেয়েছো? পেয়েছি, এখনো আসার সময়। ওরা বলতেছে যাইয়েন না। ওদের কথা বলে লাভ আছে? আপনি দেখি দেখো চলে যাচ্ছ, বন্ধুদেরকে রেখে যেতে মন চাইতেছে। বন্ধুকে, মাহি বন্ধুকে আর বলো কি হয়েছে? আমার বন্ধু হয় না, মাহি খালা। বন্ধু খালা দুইটাই। কয়বার ছাদে গেছো হিসাব করছো? 13 বার। মোটে 2 দিনে 13 বার ছাদে উঠছে। এই যে একটু আগে ছাদ থেকে নেমে আসছে, তারপর আমরা এখন বের হয়েছি। এই হচ্ছে তার অবস্থা। দিক তাকাও, বাসার বিরিয়ানি খাওয়া যায়। হ্যাঁ ইয়াম্মি। তো বাসায় আসার পর আপনাদের সাথে একটু আসলে শেয়ার করি নেই, একটু শেয়ার করি জিনিসগুলা, একটু দেখলে বুঝতে পারবেন। তাহলে আপনাদেরকে একটু দেখাই কি হয়েছে। বাসায় আসার পরে এই রুম ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরে এই রুম ঝাড়ু দেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের রান্নাঘরে আমরা আসলে যেদিন গেছিলাম সেদিন এখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল। তো বিরিয়ানিটা রান্না করে আমরা তো চলে গেছি। চলে যাওয়ার পরে মোটামুটি সব কিছুই রেখে যাওয়া হয়েছে। এই জামা কাপড়গুলো আমাদের আসলে রেখে যাওয়া হয়েছে, কারণ আমরা তো থাকবো না, আমরা জাস্ট একটু ঘুরে চলে আসব। এই জামা কাপড়গুলো এই বারান্দা সব ময়লা হয়ে গেছে। বিরিয়ানিতে আর অল্পের জন্য বিরিয়ানি যদি পোকে ধরা বাকি আছে, সব কিছু পড়ে গেছে, শুধু পোকে ধরাটা বাকি ছিল। তো যাই হোক সব কিছু ক্লিন করে এখন আমি আছি। দুজনে মিলে বারান্দাতে একটু পানি দিলাম, বারান্দাটা একটু পরিষ্কার করলাম। ময়লা হয়ে গেছে আজকে 2 দিন। তারপরে এখন ও একটু শাওয়ারে গেছে, আর আদিবা এদিকে একটু কয়েন দিয়ে দুষ্টামি করতেছে। আর আমি এই যে জামা কাপড়গুলো এখনো গোছানো হয় নাই, আর আমি এখন একটু রেস্ট করব, যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে। আমরা বসে বসে এখন পেয়ারা খাচ্ছি।